অপনা ঠিক আছো তুমি? আমি আমাকে বলো কি সমস্যা হচ্ছে তোমার, বলো আমাকে। অর্ক কেমন আছে? আমাকে এভাবে হাত পা বেঁধে ফেলে রাখার ক্ষমতা একজনেরই আছে। আমি তোকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। তোর নিঃশ্বাস প্রশ্বাস সব আমার জানা। মাই ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ফ্রেন্ড কিং কং, come out. Come out, come out. Come. Come. This is not done. This is not done. Not done. Not done. This is not done. Not done. Not done. পাচ্ছি না মা, স্যারকে ফোনে পাচ্ছি না। মা, আমার মনে হয় মানসিদিকে একবার জানানো উচিত। ভাইয়ের শরীরে যদি কিছু না, দরকার নেই মানসীকে খবর দেওয়ার। মা, মানসিদি ভাইয়ের ওয়াইফ, ওকে যদি না জানানো হয়। কি করবে সেখানে মানসী? সে তো কিছু করতে পারবে না। মা কিন্তু না, এমনিতেই মানুষের এখন মাথার ঠিক নেই। আর এতক্ষণ যখন গেছে তখন নিশ্চয়ই বাপের বাড়ি গেছে। বাপের বাড়ির থেকে যদি এখন আসে আর বাপের বাড়ির লোকজন আসে তাহলে এখানে ভীষণ গন্ডগোল করবে। আমি এই সমস্ত চাইছি না অপর্ণা। কাজ আনা বা দোষ হলে তো আমার হবে, তাই না? এমনি আমি অনেক দোষের দোষী। এইটুকু দোষ না হয় মাথা পেতে নেব। এক্সকিউজ মি, সরি, আপনাকে এভাবে বিব্রত করে আমি এখানে নিয়ে না, এখনো ঠিক আছে। আমি একটা মেডিসিন দিয়েছি। হি নিড স্লিপ নাও। আপনার কোনো কথা হলো ওর সাথে? আমি আপনাকে চিনি। আপনার ছেলে ভালো আছে, আপনি ভাববেন না। আজকে রাতটা এখানে থাকুক, কেমন? আবার যদি কনভালশন হয়, আমি একজন নিউরো মেডিসিন এক্সপার্টকে বলেছি, তিনি আসছেন। মনে হচ্ছে উনি আমাকে কিছু বলতে চান, যেটা মায়ের সামনে বলতে পারছেন না। অপর্ণা, তুমি আমার সাথে এসো। তোমার সাথে আমি একটু ডিসকাশন আছে, কি কি মেডিসিন দিয়েছি সে ব্যাপারে আমি তোমাকে একটু বুঝিয়ে দেবো। এসো। আপনি এখানে থাকুন, ছেলেটা উঠে আপনার খোঁজ করতে পারে। যদি চেনা কাউকে না দেখতে পায় তাহলে আরো ট্রমাটাইজড হয়ে যেতে পারে, রাইট? আপনি এখানে থাকুন। এসো অপর্ণা। না, গাড়ির মধ্যে তো কেউ নেই মনে হচ্ছে। আপনার ওদিক দিয়ে দেখুন তো ভালো করে। গাড়িটা কেউ রেখে চলে গেছে মনে হয়। অদ্ভুত ব্যাপার, কোনো সেন্স নেই। রাস্তার মাঝখানে একটা গাড়ি রেখে দিয়ে চলে গেল। আপনি কার নামে গাড়িটা রেজিস্টার আছে দেখুন, ফোন করুন আর বলুন যে গাড়ি তুলে নিয়ে চলে যাব। ফোন সুইচ অফ বলছে। সুইচ অফ? এ তো অ্যাড্রেস ট্রেস করতে হবে। আশেপাশেও তো কেউ নেই দেখছি। আরে গাড়ি তো লক করাও নেই, ভেতরে তো কোনো ট্রেসও নেই। কোনো একটা গন্ডগোল তো আছে বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি ওই সময় ভাবুর সাথে কিছুটা কথা বললাম। ও কি একটু স্বাভাবিক হতে পেরেছে? না,
এখনো ট্রান্সেই আছে, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, কি? ওর কোনো অসুখ নেই। অসুখ নেই? কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ এমন কি করে করে? দেখো অপর্ণা, আমি ওকে সব রকম পরীক্ষা করেছি। ইনফ্যাক্ট ওর কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি কিংবা ডিসঅর্ডার কিছুই নেই, এমনকি ও নিউরোলজিক্যালিও খুবই ফিট। একটা ট্রমা আছে, কিন্তু ওকে কি এরকম কোনো ওষুধ দেওয়া হয় যেটার জন্য ওর ব্রেনের উপর চাপ পড়ে? হ্যাঁ, উনি বারবার বলছিলেন। দিদি 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 কি হয়েছে দিদি? দিদি নেই, দিদি দিদি নেই, দিদি দিদি কোথায় গেছে অর্ক? দিদি দিদি দিদির কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা 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 কিং কিং কিঙ্কর কিঙ্কর আর আর কিছু বললো? না, আমি রাজনন্দিনীকে হেল্প করতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কোনো বড় বিপদে পড়তে চলেছো। আমি তোমাকে বাঁচাতে চাই অপর্ণা। অর্ক এই ট্রান্সের মধ্যেও ওই দুটো নাম কেন বললো তার উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে অপর্ণা। অপর্ণা ঠিক আছো তুমি? আমাকে বলো কি সমস্যা হচ্ছে তোমার, বলো আমাকে। অর্ক কেমন আছে? আর্য স্যার কোথায়? অপর্ণা, আমি তোমাকে একটা জরুরি প্রশ্ন করলাম, তুমি ঘুরিয়ে আমাকে এই প্রশ্ন করছো উত্তর না দিয়ে। এটাও একটা জরুরি প্রশ্নই। আমি অনেকক্ষণ ধরে ওনাকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। আপনি জানেন উনি কোথায় আছেন? হ্যাঁ, আর্য অফিস থেকে বেরিয়ে কোনো একটা কাজে গেছে। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি উনি কোথায় গেছেন। আমার ওনার সঙ্গে কথা বলাটা দরকার। আমি ওনাকে জানাতে চাই যে ভাইয়ের এরকম অবস্থা, ভাই অসুস্থ হয়ে পড়েছে। রিল্যাক্স রিল্যাক্স অপর্ণা, রিল্যাক্স প্লিজ। আমি আসি তো। আপনি আছেন তো? তো কি? আর্য আসুক তো ফিরে, আমি সব দেখে নিচ্ছি। ডোন্ট ওয়ারি, ডোন্ট